নাসুম, ব্যাটাররা পারলো না, আপনি তানজিম সাকিব পারলেন, উইকেটে কি ছিল বা আপনাদের প্ল্যান কি ছিল? সাকিবের সাথে আমার প্ল্যান ছিল যাতে লাস্ট পর্যন্ত যাওয়া যায়, ট্রাই করতেছিলাম, বাট কপালে ছিল না, তাই আর হয়নি আর কি। আচ্ছা, ওদের দারুণ কিছু ক্যাচ ছিল, আপনার ওই বলটাও সামান্যর জন্য ছক্কা হলো না, একটু এদিক ওদিক, বাকি ফিল্ডাররাও বেশ ভালো ক্যাচ ধরেছে। এই ক্যাচ ধরাটাই কি একটু পার্থক্য হয়ে গেল কিনা? আমার কাছে মনে হচ্ছে এই ক্যাচ ধরা গেল। আপনি লিটনেরটাও দেখেন, সাইফেরটাও দেখেন, বা লাস্টে আমারটাও দেখেন, ক্যাচগুলোই মনে হচ্ছে। বাট এটা এক্সকিউজ দিয়ে লাভ নাই, আসলে আমরা আর একটু জুড়ে মারলেও তো 6 হইতো। আচ্ছা, তাসকিনের ওই বলটাতে ডাগ আউটে কি চলছিল? হিট উইকেট হলেন, ছক্কা হলো, সমীকরণটা তাও বাংলাদেশের পক্ষে ছিল, মানে তখন আপনাদের মধ্যে কি চলছিল? না আসলে আমরা অত ডেলিভারির আগে ওর পাটা লাগছিল, পরে শুনলাম যে না, বলার বক্সের ভিতরে চলে আসছে, তাই এটা আউট। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে নাসুম, আপনার বোলিংটা নিয়ে আমি একটু শুনতে যাচ্ছি। আপনি মিরপুরে খুব ভালো বোলিং করেছেন, এরপর এসে আবার চট্টগ্রামে খুব ভালো বল করলেন, একটা ওভার বাউন্ডারি হজম করেছেন, 4 ওভারে 16 রান। মানে চট্টগ্রামে যে কারণেই নাসুমকে নেওয়া হয়েছে, যে ডট বল প্রথম থেকেই। তো নিজের সফলতা মনে হচ্ছে, যে নিজের বোলিংটা নিয়ে একটু শুনি। দেখেন, আমার প্রথম টার্গেটই থাকে যাতে যত কম মিনিমাইজ করা যায়, রান মিনিমাইজ করা, কারণ আমি পাওয়ার প্লেতে বল করি। আর চট্টগ্রামে এই জন্য নেওয়া হয়েছে, আমি তো টি-20 টিমে লাস্ট 6 সিরিজ ধরে আছি। আর সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন আপনাকে ক্যাপ্টেন বল হাতে দিয়েছিল আজকে ফার্স্ট ওভারের আগে, তখন কি কথা হচ্ছিল বা কি বলছিল আপনাকে? আপনার প্ল্যানই থাকে যে ডট বল করে যাওয়া, এটা ছাড়া অন্য কোনো প্ল্যান ছিল কিনা একটু শুনতে চাচ্ছি। না, অন্যান্য দিনের মতো যেভাবে বোলিং করি ওইভাবে বল করে গেছি আর কি, উইকেটটা বোঝার চেষ্টা করছি আর কি, এইটাই। সাকিবের ব্যাটিংয়ের সঙ্গে কি তার সঙ্গে কি আলোচনা হচ্ছিল? ওকে শুধু একটা কথাই বলছি, তুমি লাস্ট পর্যন্ত থাকলে আমরা ইনশাল্লাহ খেলা জিতে যাব। বাংলাদেশ দল টি-20 ক্রিকেটে খুব দারুণ ক্রিকেট খেলছে। আমরা যদি হিসাব করে দেখি, আপনারা লাস্ট 4টা সিরিজ জিতেছেন। তো আজকে প্রথম টি-20 ম্যাচটা ঠিক আছে হেরে শুরু হয়েছে, যদি সিরিজটা জিততে চান পরে দুটো ম্যাচ জিততেই হবে। বাংলাদেশ কি পারবে জিততে, কামব্যাক করতে, নিজেদের সেরা খেলাটা খেলতে? অবশ্যই জিততে হবে, না জিতলে তো আর সিরিজ জিতা হবে না। অবশ্যই জিতার জন্যই মাঠে নামি এবং নেক্সট 2 ম্যাচ জেতার জন্যই নামবো, বাকিটা আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক সামনের জন্য। নাসিম ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন আশার কথা, স্বপ্নের কথা। বাংলাদেশ দল কামব্যাক করতে চায়, অন্তত প্রথম টি-20 এইটা হেরে গেছে অল্পের জন্য। বাংলাদেশ দল এখনো পরে দুটো ম্যাচ জিতে সিরিজটা নিজেদের করে রাখতে চায়। রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.